মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঠিক সকাল 7:30। আর আজকে কিন্তু আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। প্রত্যেক দিনই চেষ্টা করি সকাল 9টা কি 10টার মধ্যে স্নান করে নেওয়ার, কিন্তু বৃহস্পতিবারটা একটু ব্যতিক্রম, তার আগেই চেষ্টা করি। দেখতে পাচ্ছ এখন 7:30টার মধ্যে আমার স্নান হয়ে গেছে। আর ঘরে গিয়ে দেখি কালকের একটি ভিজে নাইটি ঘরে ছিল, সেইটি এখন বাইরে মেলে দিলাম। যেহেতু বাইরে মেঘমেঘ করছে, একটুও রোদ নেই, তাই জন্য ভাবলাম যে বাইরে থেকেই একটু জল ঝরিয়ে আনি, তারপরে পাখার তলায় দিয়ে দেবো। আর যেই নাইটিটি পরে আমি স্নান করেছি সেই নাইটিটি ধুয়ে মেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু বৃহস্পতিবার চেষ্টা করি একটু শাড়ি পরার, দেখতে পাচ্ছ সেই কথা মতনই আমি আজকে একটা লাল হলুদ শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই বুঝতে পারছো না আমি এভাবে কেন শাড়ি পরেছি। আসলে আমি এভাবেই বেশি কমফর্ট ফিল করি, তাই জন্যই আমি এভাবেই শাড়িটা বৃহস্পতিবার দিন করে পরি। আর এমনি দিন তো কোথাও যাওয়ার সময় আমি নর্মালভাবে শাড়ি পরার চেষ্টা করি। আট পরে শাড়ি পরলে বেশ কাজকর্ম করতে বেশ সুবিধা হয়, তাই জন্যই পরেছি। আর দেখতে পাচ্ছি চুলটাও খুলে দিয়েছি। আগের দিনে মানে গত মাসে আমি চুল কেটেছি অনেকটা, তার কারণ প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছিল। যেহেতু স্নান হয়ে গেছে, চলো এবার ফুল গাছের দিকে যাওয়া যাক। যেহেতু আমার শাশুড়িমা সকালবেলায় ফুল তুলে নিয়েছে আর আমি দেখতে গেলাম, তার কারণ হচ্ছে কড়িগুলো না আমাদের কাছে একটাও থাকছে না, হয়তো ভোরবেলা যারা হাঁটতে আসে তারা নিয়ে যাচ্ছে। যেহেতু কড়িগুলো আমি একটু দেখতে গেলাম, আমি দেখে আসি কড়িগুলো। আর স্নান করে আমি একটু বাইরে আসলাম, তার কারণ হচ্ছে আমার শাশুড়িমা ঘরে পুজো দিচ্ছিল আর প্রচুর ধোয়া ধোয়া হয়ে গেছিল, যার কারণে আমি একটু আরোই বাইরে ঘুরছি। দেখতে পাচ্ছ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর সব কাজকর্ম করে কিন্তু আমি স্নান করতে গেছি। আর রান্না বান্না, সকালে বাসন মাজা, ঘর মোছা সবই কিন্তু আমার কমপ্লিট। যেহেতু আমাদের সকালবেলাটাই বেশি কাজ থাকে আর আমি সেই 7টা কি 7:30টার সময় উঠি। আজকে যেহেতু বৃহস্পতিবার, চাই 6টার মধ্যে উঠেছি। 6টার মধ্যে উঠেই কিন্তু দেখো আমার 7:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত কাজ কমপ্লিট করে আমি বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। আর উঠোনে ছিল ঠাম্মা, পাশে ঠাম্মার সাথেও গল্প করছিলাম। আর যেহেতু এখন ফুল গাছটা দেখছি আর এই পাশ দিয়ে একটা দাদু যাচ্ছিল, আমি তো অনেক সময় জিন্সে সবাই দেখে, বেসিক্যালি আমি নাইটি পরি। আর এই দাদুটা বলছে যে আজকে নাচবো, তোমাকে বেশ ভালো লাগছে, ফাইন লাগছে শাড়িটা পরে। আমি বলছি থ্যাংক ইউ। আর খুব ভালো লাগছিল আমার নিজেরও। এইভাবে শাড়ি পরতে আমার ভীষণই ভালো লাগে, তোমাদের প্রথমেই যেটা বললাম। আর বৃহস্পতিবার দিন কারা কারা শাড়ি পরো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো এবার ঘরে যাওয়া যাক। ঘরে এসে মাথাটা একটু আঁচড়ে নিতে হবে, তার কারণ হচ্ছে চুলটা কিন্তু আমি আঁচড়াইনি স্নান করে উঠে, চুল আঁচড়াইনি। আর স্নান করার পর আমি জাস্ট একটু ক্রিম লাগাই আর লিপস্টিকটা পরতে আমি খুব পছন্দ করি, তাই জন্য এই দুটো করেই আমি উঠে যাই, যেহেতু আমার বিভিন্ন কাজ থাকে। তারপরে এখন ঘরে এসে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ানোর পর বিভিন্ন কাজে আমি লেগে পড়বো। বিভিন্ন কাজ বলতে আমার এখন খেতে হবে, এখনও আমার খাওয়া দাওয়া হয়নি। এখন বাজে সকাল 7:30 মতন। এখন কী বা খাবো, তোমাদের সাথে কথা বলতে বলতে হয়তো এখন জোর 8টা বেজেছে। আর ভীষণ পরিমাণে চুল উঠছে, যেহেতু বর্ষাকালে কিন্তু একটু বেশিই চুল ওঠে। দেখতে পাচ্ছ আমার চুলটা উঠছে। আর এখন আমাদের বাড়ির সামনে যেন পাট গাছ আছে, পাট গাছগুলো কেটে ওরা সবাই জলের মধ্যে চুবিয়ে পাট ছাড়িয়ে এখন রাস্তায় মেলে দিয়েছে। তো চলো সেটা পরে দেখাচ্ছি। আর কালকে তো জানো সবাই আমরা গেছিলাম ছোটো ননদের বাড়ি, আর সেখান থেকে এসেই কিন্তু আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছি। আর কাল সারা রাত তো আমি ঘুমোতেই পারিনি, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড দাঁতে যন্ত্রণা আর কানে যন্ত্রণা হচ্ছিল। যেহেতু ছোটোবেলা থেকে আমার একটু ঠান্ডার সমস্যা আছে, সেই কারণে আরও বেশিই হচ্ছে। আর বাইরে পড়ছিল বৃষ্টি। আর কালকে যে শাড়িটি পরে গিয়েছিলাম সেটি একটু রোদে দিয়ে আমি ঘরে নিয়ে এসেছি। এটি এখন ভাঁজ করে তুলে রাখার পালা। যেহেতু কোনো কাদাই লাগেনি আর সম্পূর্ণ নতুন শাড়ি, তাই জন্য আমি আর কাচাকুচি করিনি। যেহেতু আমি নতুন শাড়িগুলো, দামি শাড়িগুলো একটু না কেচেই যতটা সম্ভব রেখে দিই। দেখতে পাচ্ছ হালকা রোদে দিয়ে ঘরে এনে ঠান্ডা করে ভাঁজ করে রেখেছি, এটা আমি একটু পরে তুলে দেবো। তো শাড়িটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার যাই বাইরে। আজকে আমি আমার বাগানটা ঘুরে দেখাবো, মানে আমাদের বাড়িতে বেসিক্যালি কী কী গাছ লাগানো রয়েছে, ঠাম্মা কী কী লাগিয়েছে, আমি কী কী লাগিয়েছি, এইগুলোই। তো চলো, এই হচ্ছে আমার ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে পুঁই শাকের মাচা রয়েছে, পুঁই শাক রয়েছে প্রচুর পরিমাণে। এই টালির ঘরেই কিন্তু আমি থাকি। আর এখানে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছ এখানে একটা আছে শসা গাছ, লঙ্কা গাছ, বিভিন্ন ধরনের গাছ। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কচি কচি ডগা ছেড়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা খাই না। এদিকে বেগুনের চারা হয়েছে, বেগুন গাছ হয়েছে, এদিকে লঙ্কার গাছ হয়েছে, শসার চারা রয়েছে, ঝিঙে রয়েছে, চিচিঙ্গা রয়েছে, সবই কিন্তু এখানে রয়েছে। আবার কচু গাছ আছে, তার মধ্যে আবার কুলেখাড়া শাক রয়েছে, তার মধ্যে অনেক কিছু শাক রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। আর বাগানে আমি কিভাবে যত্ন নিই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন হালকা ঝড়ে আমাদের একটা গাছ, মানে পেঁপে গাছ ভেঙে পড়েছে। সেই পেঁপে গাছে এই ছোটো ছোটো কচি পেঁপেগুলো ছিল, নাহলে আমরা কেউই এই কচি কচি পেঁপেগুলো পারতাম না। আর এখানে কাঁঠাল গাছের চারা বসাতে দিয়েছি।
একটা খাজা কাঁঠাল আনা হয়েছিল, সেই কাঁঠালটারই চারা বসিয়েছি। আর আগের দিন ঝড়ে যেই পেঁপে গাছটি ছিল সেটিকে বেঁধে রাখা হয়েছে, আর বেঁধে রেখেছিলাম পিছনে একটা বাথরুমের সামনে আমাদের ওই পেঁপে গাছটা ছিল। আর এখানে আম খেয়ে আমরা আমের আটি ফেলেছিলাম, যেই কারণে প্রচুর আমের চারা হয়েছে দেখতে পাচ্ছ। আর রাস্তায় বললাম না, যারা পাট ধুয়েছিল সেই পাটের ছালগুলো ছাড়িয়ে পাট কাটিগুলো এরকমভাবে গোল গোল করে মেরে দিয়েছে, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে একটা ঝিঙে গাছ হয়েছে, এখানে কিন্তু বড় বড় ঝিঙে হয়। আর এই হলো ঝিঙের ফুল, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর আমিও কিন্তু এগুলো ফার্স্ট টাইম অনুভব করছি, এগুলো আগে আমি কিছুই চিনতাম না। আর এখন 8টা 10 হয়েছে, আর এখন যাচ্ছে দুধালা, মানে এখানে সবার বাড়িতেই বলতে গেলে গরু আছে, যেহেতু এখানে সবুজ প্রাকৃতিক জিনিস গরু ছাগল সবার বাড়িতেই বলতে গেলে আছে, সেই গরুর দুধ দোয়াতে যায় এই দুধালারা, সেই জন্যই এখন দেখো দুধালা গরু কিন্তু যাচ্ছে দুধের নিয়ে, ক্যান নিয়ে। দুটো এরকম ক্যান থাকে সাইকেলে করে, এই ক্যান ভর্তি করে করে কিন্তু দুধ নিয়ে যায়। আমরাও মাঝে মাঝে নিই, আমাদের এখানে 50 টাকা লিটার হচ্ছে দুধের, আমরা কিন্তু প্রায় দিনই দুধ খেয়ে থাকি। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি যদি ভালো লাগে। তো আজকের ভিডিও অবধি, বাই।